তো আমরা এখন চেষ্টা করব বুঝতে যে একটা পেপার কিভাবে পড়তে হবে, কারণ আমাদের একটা পড়াশোনা করতে গেলে ধারণা কি হয়ে গেছে যে কোনো একটা চ্যাপ্টার পড়তে গেলে সব বইরা ফাটায় ফেলতে হবে। কিন্তু ঘটনা এমন না, সব বইরা ফাটায় ফেলার দরকার নেই। বাট এনি হাউ, আমরা যেরকম প্রথমে একটা পেপার খুললাম সেরকম ভাবে আমরা একটা পেপার দিয়ে শুরু করতে পারি। এই পেপারটার নাম হচ্ছে র্যাপিড সিনথেসিস অফ MOS2 ফর ট্রানজিস্টরস এন্ড মেমরিস্টরস। আমরা কি করব, এটাকে কপি করে আমি প্রথমেই নিয়ে গেলাম কোথায়, এখানে আমি কন্ট্রোল শিফট ভি দিলাম, কন্ট্রোল 1 দিলাম, যেটা হচ্ছে হেডিং 1 এ চলে গেল। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডিং 1 হিসেবে চলে আসছে। এখন যদি আমি এখানে দিই সামারি, যদি এখানে লিখতে চাই, তাহলে কন্ট্রোল 2 দিলাম, দেখেন ছোট্ট করে সামারি চলে আসলো, এবং এটাই সূচিপত্র হিসাবে যে কোনো সময় আমি ফরম্যাট করে ফেলতে পারবো। কিভাবে? এখানে আমরা যখন ক্লিক করবো, রেফারেন্সে ক্লিক করে যদি টেবিল অফ কন্টেন্ট বানাই একটা আমরা, তাহলে দেখবেন যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে এটা যত পৃষ্ঠাতে যাবে এটা তত পৃষ্ঠা দেখাতে থাকবে, আপডেট হয়ে থাকবে এই জিনিস। তো এই জিনিসটা হচ্ছে ফান, যে কারণে আমাদের প্রথমেই এই সেটিং গুলোকে স্টাইলে সেটিং ঠিক করা হচ্ছে প্রথম কাজ, বাকি কাজ পরে। তো এটা হইলে হয়েছে, না হলে না হয়েছে। এটা কেন বলতেছি, কারণ এটা খুবই গুড প্র্যাকটিস। আপনি যখন 5-6টা পেপার নিয়ে কাজ করবেন তখন বুঝবেন কত ইম্পর্টেন্ট এই জিনিস। কিন্তু আসেন আমরা প্রথমে পেপারের নাম লিখে ফেলেছি, ধরা যাক 0 দিলাম, 1 নম্বর পেপার আমরা কি লিখছি এটা লিখবো। এখন পেপার যে কোনো কিছু নিয়ে হইতে পারে, যেমন এই যে MOS2 তে যে ট্রানজিস্টর মেমোরিস্টর বানাচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নাই এই জিনিসটা, এটা আমার কাজও না, এটা আমি জানিও না পুরোপুরি মেমোরিস্টর কিভাবে কাজ করে, আমার কোনো আইডিয়া নাই। কিন্তু আমার কাজ দাও দেখেন, আমি তারপর এই জিনিসটিকে সুন্দর মতন কতটুকু কি বোঝা যায় সেটা বোঝার চেষ্টা করবো। আপনি যদি আমাকে একটা বায়োলজির পেপার দিতেন তাহলে তাই করতাম। তো এখানে অ্যাবস্ট্রাক্টে বলছে যে স্টাডিটা কি করছে, র্যাপিড সিনথেসিস মেথড কাজে লাগাচ্ছে, যেখানে তারা ব্যবহার করছে অমুক এবং কনভার্ট করছে তমুক, কিসে কনভার্ট করছে, চমুকে। ঠিক আছে? তো এরা কিছু একটা করছে যেখানে তারা একটা সিনথেসিস মানে কিছু একটা বানানো আর কি। তো ধরেন যে তারা এই মলিবডেনাম ডাইসালফাইডটাকে বানাইছে এই দুইটা জিনিসকে ব্যবহার করে। তারপরে তাদের, এবং তারপরে তারা কি নিয়ে গর্বিত দেখেন, তারা যে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করবে অ্যাবস্ট্রাক্টের মধ্যে, নাম্বারগুলো হচ্ছে তাদের গর্বের জায়গা। তার মানে তারা খুবই নিজেদেরকে ফ্লন্ট করতেছে এই জিনিসটা, যে তারা কন্ট্রোল অমুক জিনিস, আমি এগুলো ইংরেজি পড়বো না, কন্ট্রোলেবল থিকনেস কিনা, স্মুথ সারফেস কিনা, ডাজন্ট ম্যাটার, কিছু একটা বানাইছে যেটা নাম্বার দেখাচ্ছে মনে কি সেটা নিয়ে গর্বিত। টেন্স এন্ড সেকেন্ডস এর মধ্যে যেটা করতে পারে, ইলেকট্রনিক ডিভাইস বেসড অন দিস মাল্টি লেয়ার এক্সিবিটস প্রমিজিং পারফরমেন্স, মানে তারা আরো ফুটাচ্ছে যে কি 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 হইতে পারে এখান থেকে। মেমোরি স্টোর কিভাবে দারুণ কাজ করতেছে, যে আরো নাম্বার ছুড়ে মারতেছে, যে কোন ভোল্টের মধ্যে এই নাম্বারগুলো দুইটা কাজ থাকে আমি আপনাকে বলতে পারি। যে কোনো ধরনের বিষয়ের উপরেই আপনি দেখবেন কিছু নাম্বার ছুড়ে মারা হয়েছে, তার দুইটা কাজ। একটা কাজ হচ্ছে যে বুঝানো যে আমাদের যন্ত্রের দৌড় কত দূর, এবং বুঝানো যে সেটা কত জোস। এই যে দেখেন এটা জোস, এটা বোঝানোর চেষ্টা করছে। মোবিলিটি রেঞ্জিং ফ্রম এত থেকে এত, এটা ওদের একটা গর্বের বিষয় যে ঠিক আছে, তারা বলতে যাচ্ছে যে আমাদের জিনিস থেকে এতটুকু পাইছি। খুব খারাপ কিছু পাইলে লোকজন অ্যাবস্ট্রাক্টে রাখে না আর কি, এই জন্য বলতেছে এই জিনিসটা। তো বোঝা গেল যে এইটা হচ্ছে তাদের ঘটনা, যে তারা এগুলা নিয়ে গর্বিত। এবং এখন কি করবেন জানেন, এখন আমরা কি দেখবো, এখন দেখবো যে এই যে এখানে যেরকম কিছুটা বলছে যে কিভাবে কোন কাজ করে এইসব জিনিসপাতিকে তারা পাইছে, এই জিনিসটা প্রথমে বলছে। তার মানে এখানে মেথোডোলজি আছে, এগুলো হচ্ছে কিছুটা রেজাল্টের অংশ, এবং এগুলো হচ্ছে কিছুটা রেজাল্টের অংশ, কিন্তু মেথোডোলজিটা এরকম। এবং দেখা যাচ্ছে যে এখানে আরো কিছু হাবিজাবি জিনিসপাতিতে একটু দাম ফুটাবে যায়, আরো কি কি করা সম্ভব। সো এটাই হচ্ছে তাদের আলোচনার মূল বিষয়বস্তু। এবং এখানে যা শুরু হচ্ছে, পৃথিবীর যে কোনো ধরনের পেপারে দেখবেন যে এই জিনিসগুলাই থাকে, যেখানে শুরু করছে এখন ইতিহাস লেখা, যে কেমনে এই ধরনের জিনিস, যেমন মলিবডেনাম ডাইসালফাইড কি একটা 2D ম্যাটেরিয়াল, তো ওরা বলতেছে যে এই বালছালের 2D ম্যাটেরিয়াল দিয়ে দুনিয়া কেমনে বদলাই গেছে। এবং এই ধরনের কাজকর্ম করার সময় তারা যেগুলো ব্যবহার করছে, সিভিডি হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের এইসব সিনথেসিস করা যায়। সো তারা সিভিডির নামে কিছুক্ষণ গুণগান করলো, অনেক রেফারেন্স দিয়ে বুঝাইলো যে জিনিসটা কত সেই, এটা সেই একটা জিনিস আর কি, এটা ওরা নিশ্চিত করলো। তারপরে তাদের হচ্ছে এই যে অন্য জিনিসপাতি যে করছে, দেখবেন যে কই জানি দেখলাম অ্যানিলিং রেসিপি টেসিপি আছে। তো এখানে হচ্ছে যে অ্যামোনিয়াম টেট্রা এই জিনিসটা সে ব্যবহার করছে না, তো এই কারণে ওই জিনিসটার ব্যাপারে সে আলোচনা করতেছে দেখছেন। এবং সে এখানে আবার এই যে অ্যানিলিং যে করছিল সেটা হচ্ছে তারা বলতেছে। এখন এই জিনিসগুলা তারা কি করতেছে আসলে ইন্ট্রোডাকশনের মধ্যে, তারা বিভিন্ন জিনিসপাতি যেগুলো করবে সেগুলো নামে পটকা ফাটাচ্ছে। এটা বলার কারণ হচ্ছে যে ইন্ট্রোডাকশনে কি কি ঘোড়ার ডিম লিখছে এটা আমার এই মুহূর্তে জানার দরকার নেই খুব একটা, আনলেস আমি একদম বেসিকলি জানি না জিনিসটা কি হচ্ছে। তো যখন আমরা কি করতে যাব, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কিন্তু এগুলো চলতেই থাকবে, বিভিন্ন জিনিসপাতি আছে এগুলো নিয়ে আলোচনা করতেই থাকবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা এই তাদের জিনিসপাতি বানানোর আলোচনা শুরু করবে কোনো একটা জায়গাতে। কেউ কেউ প্রথম দিকে মেথোডোলজি লেখে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লেখার পরে, কেউ কেউ লেখে শেষে। যেমন এরা হচ্ছে, আবার কেউ কেউ মাঝখানে, এটা ডিপেন্ড করে পেপারের ধরনের উপর। তো এই পেপারটাতে
আমরা দেখতে পাচ্ছি যে কোনো আলাদা রকমের কিন্তু হেডিং নাই, দেখছেন কোনো হেডিং কিন্তু নাই, কিন্তু তাদের গর্বের জিনিসপাতি আছে এবং আছে হচ্ছে এখানে বলছে যে তারা কিভাবে অ্যানালাইসিস করছে। তো এই যে রামান এক্সপিএস এগুলো হচ্ছে অ্যানালাইসিস এর রেজাল্ট, এই যে কার্ভ গুলো দেখা যাচ্ছে এই কার্ভ গুলো আসছে ওইগুলা থেকে আর কি। তো তারা ওইগুলা নিয়ে কিছু বলবে যে কোন কোন প্যারামিটার উপর কি কি করছে, তারপরে এই যে কোন কার্ভের অর্থটা কি সেগুলো তারা ব্যাখ্যা করবে বিভিন্ন জায়গার মধ্যে। কিন্তু আমাদের আসল কাজ হচ্ছে যে রেজাল্টটা কি পাইলো এবং সেটা কেন ইম্পর্টেন্ট সেটা বের করা, তাই না? তো আমাদের জানা দরকার যে তারা কিছু একটা বানাইছে যেটা অনেক জোস জিনিসপাতি দেখাইতে পারে। কোন কোন জোস জিনিস দেখাতে পারতে সেটা ভিন্ন ভিন্ন জিনিসে ভিন্ন ভিন্ন জিনিস আসবে মানে পেপারে আর কি। কিন্তু তারপরে আমাদের জানা দরকার যে তারা আসলে কোন কোন জিনিস দেখে, যেমন এখানে রামান স্পেকট্রোস্কোপি বলে এটাকে। তো এটা রামান স্পেকট্রোস্কোপি দেখাচ্ছে এবং এক্সপিএস এর রেজাল্ট দেখাচ্ছে, তারা এক্সপিএস এর রেজাল্ট হচ্ছে আহ দেখাইছে, তার মানে এই জিনিসগুলো তাদের মেথোডোলজিতে কাজে লাগছে। এবং এই জিনিসটা গুরুত্বপূর্ণ কেন বলে তারা দাবি করছে এগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে পেপার বিভিন্ন জায়গায় পড়তে হবে। কিন্তু আমরা বেসিকটা বুঝে ফেলছি যে তারা কোনো একটা বালছাল বানাইছে, যে বালছালের ছবিও লাগাইছে, কি রেজাল্ট পাইছে এগুলো লাগাইছে, এবং তারা মোটামুটি গর্বিত কারণ কিছু ইলেকট্রিক্যাল প্রপার্টি দেখা যাচ্ছে যেগুলো নিয়ে তারা খুশি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে মনে আছে যে আমরা চ্যাট জিপিটিকে জিনিস দিচ্ছিলাম, তবে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায় যে হোয়াট আর দে টকিং অ্যাবাউট লিখছি না, ধরেন যে আমি এরকম লিখলাম, ঠিক আছে, ইচ্ছা করে বানান টানান ভুল করলাম। এখানে আমার কাছে একটা ছোট্ট প্লাগইন আছে আমার গুগল ক্রোমের সাথে। এই প্লাগইনটা হচ্ছে মেবি কুইল বটের এবং এটা গ্রামাটিক্যাল এরর ফিক্স করে যে কোনো জায়গা থেকে। দেখছেন ঠিক করলো। তো এই জিনিসটা আমি প্রত্যেকটা জায়গাতে লিঙ্কডইন থেকে শুরু করে ফেসবুক সব জায়গাতে আমি ব্যবহার করি এবং এটা আপনার আরেকটা গুড প্র্যাকটিস। এটা জিনিস লাগা রাখবেন, যা মন চাই লিখবেন, তারপর ধাপধুপ লিখে ইচ্ছা করে ভুলভাল করে লিখে আপনি সঠিক শুদ্ধ ব্যাকরণ ফেরত পাবেন। আমি ৫টায় দিলাম চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটি এইগুলো নিয়ে আলোচনা করছে যে তারা কি নিয়ে আলোচনা করছে সেই বিষয়গুলো আমাদেরকে বলবে। এখন আমরা যে ওইখানে টেম্পারেচার আহ এখানে হচ্ছে যে ৫টার জন্য কিন্তু তারা ৫টা জিনিস খুলছে, কিন্তু আমাদের দেখেন সুন্দর মতন এখানে আমাদের একটা র্যাপিড সেন্সর কেমিস্ট্রি যে নাম লেখা ছিল এবং এখানে বিভিন্ন শর্টকাট আছে এই যে এটাকে তলায় পাঠানোর জন্য চাইলে আমি উপরে পাঠাতে পারতাম একটা শর্টকাট দিয়ে, কিন্তু আমাদের দরকার নেই শর্টকাট দিয়ে উপরে পাঠানোর, বাট এই শর্টকাট গুলো মুখস্থ রাখাটা ফরজ একটা গ্র্যাড স্টুডেন্টের জন্য। তো এখন হচ্ছে আমরা কি করবো, এখানে এই যে এটা যে অটোমেটিক নাম্বারিং দিল কন্ট্রোল জি দেওয়ার কারণে ওটা ব্যাক করলো। এইসব জিনিসপাতি আমাদের আস্তে আস্তে শিখে ফেলতে হবে। র্যাপিড সেন্সর এমএস টু এই জিনিসটার যে শর্টকাট আছে এই শর্টকাটটাকে আমরা এখানে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, তুলে নিয়ে আসলাম এই জিনিস, কন্ট্রোল শিফট বি দিলাম, যাতে করে কি হয়, যাতে করে আমাদের এই জিনিসটাকে আবার সুন্দর মতন আমি এখানে লিস্টে পাই। কারণ যদি আমি জাস্ট কন্ট্রোল বি দিতাম তাহলে এইসব জিনিস আসতো। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার উপায় হচ্ছে কন্ট্রোল শিফট বি দেওয়া, অথবা যেটা আপনার পেজটার এখানে কিপ টেক্সট অনলি এই জিনিসটা করতে হবে আর কি। তো দেখেন এখানে আমরা এই জিনিসগুলো পাইছি, তো এখানে আমরা বোঝা গেল যে মোটামুটি সবকিছু কিন্তু এখানে তুলে ধরা গেল। তারপরে ২ নম্বর পেপারের নাম হচ্ছে এই জিনিস, যেটাতে আমরা পরে যাচ্ছি, কিন্তু আমরা এখানে এটাকে তুলে রাখলাম, ধরেন কন্ট্রোল 1 দিলে আমার পেপারের নাম ভর্তি হয়ে যাচ্ছে। ৩ নম্বর পেপারের নাম হচ্ছে এটা। তো আমি এটা হচ্ছে কন্ট্রোল শিফট বি দিচ্ছি, তারপরে এখানে কন্ট্রোল 1 দিলে এটা আবার হেডিং হয়ে যাচ্ছে। ৪ নম্বর পেপারের নাম হচ্ছে এইটা, এটাকে আমি আবার নিয়ে আসছি এখানে। তারপরে সুন্দর মতন আমি এখানে এটাকে নিয়ে আসলাম, ৫ নম্বর পেপারের নাম নিয়ে আসবো। আর এই যে খুব ট্যাবস ইউজ করছি অফকোর্স কন্ট্রোল আর ট্যাব দিয়ে, অল্টার প্লাস ট্যাব দিয়ে, যেটা হচ্ছে আরেকটা খুবই জনপ্রিয় শর্টকাট। যত বেশি শর্টকাট জানা থাকবে তত ভালো, একটা গ্র্যাড স্টুডেন্টের জীবনে সময় মূল্য সবচেয়ে বেশি। তো এই জিনিসগুলোকে আমরা এভাবে করে ফেলতে পারবো এবং তারপরে ধরা যাক ৫টাকে আমরা সুন্দর মতন এই যে ২ নম্বরের তলায় ঢুকাইছে রেখে ৩ নম্বরের তলায় ঢুকাবো এটাকে, কারণ সবার সামারি বেরিয়ে আসছে কিন্তু পেট থেকে। ৪ নম্বরটা সামারি আমরা বের করে নিয়ে আসবো কি করছে। এখন ৫ নম্বরটা সামারি বের করে নিয়ে আসবো কি করছে। এরপরে ধরা যাক যেগুলো যে সব আমি এখানে ভরে ফেলছি, এখন মোটামুটি স্ট্রাকচার দাঁড়ায় গেছে, কিন্তু এখানে এখন আমাদেরকে বের করতে হবে অন্য জিনিস, যে কোনটাতে কে কি মেথডে কাজ করছে, তাই না? তো এখন আমি ৫টা ব্যাপারে জিজ্ঞাসা করবো যে গিভ মি দ্য, তো ধরা যাক যে আমি ওকে বললাম যে ইয়ে করতে, আমাকে মেথোডলজি দিতে, যে গ্রামার ঠিক করতে হবে, তাহলে ওটা একটা গুড প্র্যাকটিস যে আপনি এরকম করবেন। তখন এরা হচ্ছে সুন্দর মতো আমাকে বিভিন্ন মেথডোলজি ৫টার জন্য ৫ মেথোডোলজি দিচ্ছে, কিন্তু জিনিসটা দিচ্ছে যে এখানে সামারি মেথোডোলজি একটা যোগ করি এখন, যেটাকে আমরা সুন্দর মতো কন্ট্রোল দিয়ে আবার এখানে ঢুকাই ফেলবো। এখন এগুলো যে করতেছি এটা আপডেট হচ্ছে না কেন, তো আমরা আপডেট টেবিল আপডেট এন্টায়ার টেবিল দিব, দেখছেন এখন সুন্দর মতন আমাদের প্রত্যেকটা জিনিস আসছে। তো
তো এখন এই জিনিসগুলোকে আমাদের লাগবে, সেই কারণে আমরা সুন্দর করে এগুলোকে কপি করে নিয়ে যাবো। আর এটা একটা প্রশ্ন হতে পারে যে আমি চ্যাট জিপিটি কে দিয়ে যদি কাজই করাই, তাহলে কেন আমি প্রথমে একটা বিশাল ইয়ে করতেছিলাম না? প্রথমে হচ্ছে সবকিছু কেন করতে দিই নাই ওকে? কারণ সবকিছু করতেছিল আবার হ্যালোসিনেট করা শুরু করে। এই তিনটা জিনিস আলাদা করে রাখছে, আমি যেহেতু টেক্সটে মারছি, তো টেক্সটের সুন্দর মতন জিনিস আসে নাই। তো আমরা কি করবো, আমরা হচ্ছে এদেরকে আলাদা করে করে পয়েন্ট বানাবো আবার দরকার হলে। এইভাবে আমরা এদেরকে টেবিল সব কিছু সাইজ করে ফেলবো। ক্যারেক্টারাইজেশন কি কি করছি, এই তিন জিনিস ক্যারেক্টারাইজেশন করছি। তো মোটামুটি এখান থেকে আমরা যে এই জিনিসগুলো পাচ্ছি এক একটা জায়গাতে। Oops, আমার ইমপ্লিটার মেথোডোলজি গেল কই, এক নাম্বারটার সমতলকে আমরা ভরতে ভুলে গেছি। এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে যাইতে হবে এমন না, কিন্তু আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে সিনথেসিস প্রসেসের তলায় দুইটা আছে, এই দুটাকে আমরা একটা আলাদা করে নিই। তারপরে ক্যারেক্টারাইজেশনের তলায় আছে তিনটা, এই তিনটাকে আমরা আলাদা করে নিই। তো এখন এই দুইটা প্রশ্ন করার কারণে আমাদের হাতে মোটামুটি অনেক বড় জিনিস চলে আসছে। আমরা এখন মোটামুটি বুঝতে পারতেছি কি হচ্ছে। এখন আমাদের কি বাকি আছে শুধু বুঝা, রেজাল্টটা কি আসছে। এখন এই জিনিসটা আমি চ্যাটজিপিটি জিজ্ঞাসা করবো, what were the results? পরে যথারীতি আমাদের গ্রামার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সবসময় গ্রামার ঠিক করে দিবে গ্রামারলি। তারপরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাঁচটা পেপারের জন্য আমাকে আবার রেজাল্ট দিচ্ছে। কি রেজাল্ট যেগুলো আসবে সেগুলোকে আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে সাইজ করে ফেলতেছি। তারপরে এখানে দেখা যাচ্ছে যে ও এই ইলেকট্রিক্যাল পারফরমেন্স কে আলাদা করছিল, তো আমরা ইলেকট্রিক্যাল পারফরমেন্স কে আলাদা করে রাখি। আর হচ্ছে এখানে ও এটাকে বলতে চাই যে রেজাল্ট গুলো দেখেন কত সুন্দর করে নিয়ে চলে আসছে, যে 30 সেকেন্ডের মধ্যে এটা করতে পারছে, ওইটা করতে পারছে, সেটা করতে পারছে। এরপরে আমি এখন যেটা ওকে জিজ্ঞাসা করতে পারি, এখন ধরা যাক যে আমি কাছে কিছু বুঝি না, আমাকে প্রফেসর নতুন কিছু পেপার ধরাই দিছে, আমার জানা নাই যে কোন কোন জিনিসপাতি হইতে পারে এগুলোর মধ্যে। তো সবগুলোর জন্য আলাদা করে করতেছি না, হয়তো আইডিয়া হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করবো যে what can be the our own idea to advance each of these works or to তো তাদের আমি জিজ্ঞাসা করলাম যে ওদের আসলে ভুল ভ্রান্তি কি থাকতে পারে, যেগুলো আমরা আরো কাজ কারবার করে মানে ফাড়াই ফেলতে পারি, নতুন পৃথিবীতে চলে যেতে পারি। এই বিষয়ে তো আমাদের প্রশ্ন করার অধিকার থাকার কথা। তখন ও আমাদেরকে দেবে যে হচ্ছে আমাদের এই র্যাপিড সিনথেসিস এমওএস2 এটার জন্য ক্রিটিক্যাল রিসার্চ কি কি থাকতে পারে সম্ভাব্য। তো এটা হচ্ছে একটা রিসার্চ গ্যাপের জায়গা যেটা থাকতে পারে, এবং কন্ট্রোল 1 দিলাম। তো এগুলা হচ্ছে এদের মানে চ্যাটজিপিটির ধারণা অনুযায়ী এভাবে জিনিসগুলো কাজ করবে। এবং আমরা পোটেনশিয়াল অ্যাডভান্সমেন্টে যাব, যে কি কি জিনিস আমরা সামনে করতে পারি এই জিনিসপাতি নিয়ে উদ্ধার করে, দুনিয়া উদ্ধার করে ফেলতে পারি আর কি। তখন হচ্ছে এরকম কিছু জিনিসপাতি বের হয়ে আসবে। তো আনফরচুনেটলি এগুলোকে আমরা ভুলবশত কন্ট্রোল 1 মারছিলাম, কন্ট্রোল 2 মারতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি ধরন, যে এই দেখেন আমার এখন নতুন একটা পেপার থেকে কত কিছু বের হয়ে আসছে। চ্যাটজিপিটি হেল্প আমি নিচ্ছি ঠিকই, কিন্তু আমি জানি যে কোথায় কি দেখতে হবে। এখন এখানে অনেক ধরনের জিনিসপাতি আছে যেগুলো আমার সবকিছু বুঝে ফেলতে হতো, কিন্তু মুখস্থ করার দরকার নেই। অ্যামোনিয়াম টেট্রা মানে এই এটিটিএম জিনিসটা কি আমি উচ্চারণ করতে পারবো না, এবং আমি শুধু এতটুকু বুঝতে পারতেছি এখানে মলিবডেনাম আছে সামহাউ, এন্ড এইখানে মলিবডেনামের এমওটা ওখান থেকে গেছে আর কি। আর সালফার দিছে ওরা সালফার পাওয়ার জন্য, এটা হচ্ছে এদের মেথডোলজির অংশ। এখন ওরা কি করছে, কোনোভাবে একটা হিটিং মেথড কাজে লাগাইছে, যে হিটিং মেথডটা যদি আমার জানা লাগে বাই এনি চান্স, এখন আমি বের করবো একটা জিনিসকে গুগল করে করে, যে একটা জিনিস কিভাবে কাজ করে, অথবা চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করবো যে এটা আমি বুঝি না আমাকে বুঝাও। কিন্তু এখন কিন্তু আমার হাতে জিনিসগুলো আছে, কিন্তু জিনিসগুলো যে আছে পাশাপাশি আমি এতটুকুও জানি যে কোন জিনিসগুলোকে নিয়ে কতটুকু কাজ করা যায়। যেমন এখন এই পেপারটার যদি উদাহরণ দেই, যে স্টাডিটা কি করছে, এটা একদম প্রথম যে পেপারটা নিয়ে এখন কথা বলছি, তারা মাল্টি লেয়ার MOS2 নিয়ে কাজ করেছে 1 থেকে 5 ন্যানোমিটার যেটা থিকনেস, কিন্তু ডাজ নট এক্সপ্লোর মনোলেয়ার সিনথেসিস হুইচ ইজ মোর ডিজায়ারেবল ফর হাই পারফরমেন্স ইলেকট্রনিক্স। তার মানে এখন দাঁড়াচ্ছে কি, যে আমি চাইলে আমার প্রফেসরকে জিজ্ঞাসা করতে পারি যে স্যার আপনি এই পেপারটি যে আমাকে পড়তে দিলেন, এই পেপারটার মধ্যে দেখছি মাল্টি লেয়ার নিয়ে ভালোই কাজ হয়েছে, কিন্তু মনোলেয়ার নিয়ে কাজ করাটা কি খুব কঠিন ছিল, আমরা কি এটা চেষ্টা করতে পারি, কারণ মনোলেয়ার তো আসলে অনেক জরুরি একটা জিনিস হতে পারে। তো এই জিনিসটা যে আমি প্রফেসরকে জিজ্ঞাসা করবো, আমার তো 5টা জিনিস শেষ করতে হয় পড়ে। সে কারণে এখন আমার নিজের নিজের নোট গুলো আমি শুরু করবো, যেটা হবে আমার ফাইনাল জিনিস আর কি। আমি জিজ্ঞাসা করতে চাই কি এখানে, যে প্রথম পয়েন্ট আমার কাছে এই জিনিস যে ক্যান উই
sized monolayer MOS2? If not, what are the challenges? এটা যে প্রশ্নটা আমি রাখতেছি এটা কিন্তু আমি প্রফেসরকে করবো না, এটা আমি দেখাচ্ছি যে কেন এটা গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় রিসার্চ বের করছে annealing optimization is not only briefly discussed, more detailed systematic study on the effect of annealing time। তার মানে তারা কিছু একটা ব্যবহার করছে। annealing মানে আমি আপনাদেরকে বলে দিতে পারি, এটা হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, এটাকে annealing বলে। কিন্তু ওরা বলছে যে annealing যে করছে ওরা, ওইটার ইফেক্টটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে ঠিকই, কিন্তু ওটা যদি আমি 5 মিনিট বেশি করতাম বা কম করতাম, 5 অথবা 5 ডিগ্রি বাড়ায় বা কমায় করতাম, মানে টাইম, টেম্পারেচার আর অ্যাটমসফেয়ার, মানে আমি যদি ওটাকে 5 বার প্রেসার বাড়ায় বা কমায় করতাম তাহলে কি হইতো, এই বিষয়ে তো আলোচনা হয়নি। কিন্তু এই প্রশ্নটা কি চালাক কি একটা প্রশ্ন হবে নাকি চ্যাট জিপিটির ডাম্বনেস হবে, আমরা কিন্তু এখনো জানি না। তো could we increase or decrease the annealing time, temperature and pressure? এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন, রাইট? এগুলো আমি প্রফেসরকে এগুলো নিয়ে কথা বলতে পারবো। ইলেকট্রিক্যাল পারফরমেন্স ইজ মডারেট, বলছে যেটা খুব জোস কোনো পারফরমেন্স দেখা যাচ্ছে না। ইট নিডস কম্পারিজন উইথ আদার সিনথেসিস মেথডস, সিভিডি, এক্সপ্লোরেশন বা বেঞ্চমার্কিং। তাই বলছে, বলছে যে আমরা যেটা পেয়েছি সেটা যে বেস্ট, এটা কোনো গ্যারান্টি কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমাদের অন্য জিনিসের সাথে তুলনা করা যাচ্ছিল। তো আমি এখন এখানে অ্যাড করতে পারি, ক্যান উই রিপিট দিস এক্সপেরিমেন্ট উইথ অ্যানাদার মেথড আদার দেন সিভিডি। ওরা সিভিডি করছে এটা আমরা জানি, কিন্তু বাকি জিনিস করে নাই। এবং তারা এটা বলছে যে অন্যান্য সিনথেসিস মেথডের সাথে কম্পেয়ার করতে চাইছে যে তাদের পারফরমেন্স বাড়বে কিনা। কিন্তু আমার মাথায় মাত্র আরেকটা প্রশ্ন আসলো যে সাধারণভাবে ক্যান উই অলসো কম্পেয়ার these properties with other MOS2 drops? তো ওরা যেরকম MOS2 বানাইছে অন্যরাও তো বানায় এই জিনিস, তাহলে তাদের কাছে কি এর থেকে বেটার কোয়ালিটি আসে কিনা। নাম্বার মানে তো কোয়ালিটি। তারপর বলি স্কেলেবিলিটি, রিপ্রডিউসিবিলিটির কথা যে ওরা বলছে যে আমরা পারবো স্কেল করতে, এটার কি কোনো, এগুলো একটু ফালতু প্রশ্ন বলে আমার ধারণা, কারণ ধারণা পরে। কিন্তু এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিসে আসি যে আমরা যদি এই পর্যায়ে আসতে পারি যেখানে আমরা এই কাজটা করছি যে এই 5টা দিন, এগুলো কিন্তু আমাদের লাইন, এগুলো দিয়ে আমি কিন্তু ইমেলটা ব্যাক করবো প্রফেসরকে। তো এই কয়টা জিনিসের মধ্যে আমি এখন ইমেল কিন্তু প্রফেসরকে এটা দিয়ে করব না যে ভাই আমাকে বইলা দেন তো যে চ্যালেঞ্জ কি কি আছে, কেন আমরা মনোলিয়াস এমওএস করতে পারলাম না, অথবা হচ্ছে আমরা কি ইনক্রিজ ডিক্রিজ করতে পারতাম কিনা। এই জিনিসগুলো আমি কি করব, দুইটা জিনিস করবো আমরা। এখন পেপার পড়া আমাদের শেষ, 1 নম্বর পেপারটা, কারণ এত আমার আমি এটা বলতে চাচ্ছি যে এখানে যে এত তথ্য আছে, এত তথ্য যায় না আমার কাজ না। আমি মোটামুটি বুঝতে পারছি যে এখানে কি আলোচনা করা হয়ে গেছে। কোনো কিছু নিয়ে পণ্ডিতি করার লাভ নাই এখানে, এখানে প্রচুর পরিমাণে জিনিসপাতি আছে, প্রত্যেকটা জিনিসকে গুগল করে করে বোঝা যাইতে পারে, কিন্তু আমার বুঝে লাভ নাই। আমি বুঝে গেছি যে মোটামুটি কি করতে চাই। এখন আমি ওই চিপার মধ্যে দিয়ে বের করার চেষ্টা করবো কি, যে এই দুইটা প্রশ্ন ফর দ্য ফার্স্ট পেপার, আমি এই দুটো প্রশ্ন চ্যাট জিপিটিকে প্রথমে জিজ্ঞাসা করলাম। দ্বিতীয়ত জিজ্ঞাসা করবো কি যে মনোলেয়ার MOS2 জিনিসটা তো ফান, দেখা যাচ্ছে যে এই জিনিসটা বানানো জরুরি বলে তারা মনে করছে, কিন্তু পারে নাই ওরা বানাইতে। তাহলে আমি দিলাম মনোলেয়ার MOS2 দিলাম, মেমরিস্টোর দিলাম। দেখছেন, মানে এটা হচ্ছে আমার নেক্সট সার্চ, এখান থেকে আমি আর কয়েকটা পেপার পাবো। রিলায়েবিলিটি ইমপ্রুভমেন্ট এন্ড ইফেক্টিভ সুইচিং লেয়ার মডেল অফ থিন ফিল্ম MOS2 মেমরি স্টোরস। বাট এখানে কি মনোলেয়ার আছে কি নাই আমরা জানি না, এই জন্য আমরা এটা খুলে উকি দিয়ে পড়তে হবে মনোলেয়ার আছে কি নাই। কারণ আমরা মনোলেয়ার প্রশ্নটা করতে চাই, দেখতে চাই কেউ মনোলেয়ার জীবনে বানাইছে কিনা। এখন চ্যাট জিপিটি কি বলে, চ্যাট জিপিটি বলে যে এই প্রথম পেপারের এই পদ্ধতিতে মাল্টি লেয়ার বানাইছে যে সেটা ডাজ নট এক্সপ্লিসিটলি রিপোর্ট দ্য সিনথেসিস অফ মনোলেয়ার MOS2, সেটা ওরা স্বীকার করছে যেটা করে না। তাহলে ফার্স্ট, এখন এখানে চ্যালেঞ্জ কি কি, MOS2 করা কঠিন কেন? কারণ কঠিন হচ্ছে ফার্স্ট গ্রোথ প্রমোটস মাল্টি লেয়ার ডিপোজিশন, দ্রুত হলে মাল্টি লেয়ার হয়ে যায় বলতে চাচ্ছি ওরা, এই জিনিস দ্রুত হলেই মাল্টি লেয়ার হবে। তাহলে আমি কি করবো দেখেন, আমি কিন্তু আমার পয়েন্ট বাড়াই যাচ্ছি। তারপর ট্রেডিশনাল CVD growth of monomer is highly dependent on low precursor concentration and controlled nucleation। এটা বলছে যে একটা কারণ, যে কেন হচ্ছে না। আমি কিন্তু প্রফেসরের কাছে এখনো রিপ্লাই ব্যাক করি নাই, বাট আমি ওর পেপারের বাইরের কথা বলা শুরু করছি। পেপারে কিন্তু নাই লেখা মনোলেয়ারের MOS2 নিয়ে, কোনো কিছু লেখা নাই, কিন্তু আমি মনোলেয়ার MOS2 নিয়ে আলাদা একটা থ্রেড বানায় কেন সম্ভব না সেটা লেখা শুরু করছি। প্রিকারসর ডিকম্পোজিশনের যে কাইনেটিক্স আছে, এটা একটা কারণ যে কেন হচ্ছে আমি পারবো না মনোলেয়ার বানাইতে। কেন করতেছি এগুলো, তাহলে আমার আইডিয়া হবে যে আমি এই জিনিসটা নিয়ে যদি কথা বলতে যাই ইমেইলে, তাহলে আমি বলতে পারবো যে আসলে এসব জিনিস যেহেতু করা কঠিন। তারপরে আমরা বলতে পারবো যে তাহলে কোন জিনিসটা আমি
অফার করতেছি তাকে যে আমি এই জিনিসটা করতে চাই বা এই জিনিসটা করা হয়তো সম্ভব। তারপরে দেখবেন যে সারফেস এনার্জি, এই যে যে কয়টা কারণ আছে যে কেন আমার এই প্রশ্নটাকে উত্তর দিতে পারবে, যে কয়টা কারণ, এটাকে লাল করে ফেলি, যে কয়টা কারণকে আমি আবার এখানে লিস্ট আপ করতেছি যে এসব কারণে এটা সম্ভব না। এগুলো হচ্ছে আমার, আমি যদিও প্রথম প্রশ্নটা জিপিটি করছি, এটার উত্তর আমরা বের করার চেষ্টা করতেছি। যে সালফার সাপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে লিখলাম এটা একটা উদাহরণ হিসেবে আমি সলিড ভাবে যাই। তাহলে বোঝা গেল কি যে আমরা মনোলেয়ার এমওএস2 করে নাই, সেটা ছিল একটা ক্রিটিসিজম, যেটা পেপারের বাইরে, কিন্তু আমরা পেপারের বাইরে চলে আসছি। পেপারের বাইরের ক্রিটিসিজম হচ্ছে এই জিনিসটা করে নাই, কিন্তু কি চ্যালেঞ্জের জন্য করে নাই সেটাও আমরা এখন জানি। কিন্তু এতে করে কি আমাদের অ্যাড্রেস করার কোনো উপায় আছে যে আমরা কোনোভাবে করতে পারবো কিনা? তারপরে দ্বিতীয়টার জন্য তারা এরকম করছে যে আমরা ইনক্রিজ ডিক্রিজ করে হচ্ছে কি হবে, ট্রেড অফ কি, মানে দ্বিতীয় প্রশ্ন যে আমি লিখছিলাম যে আমরা যে দ্বিতীয় ক্রিটিক অনুসারে যেগুলো করতে পারবো কি পারবো না, সেটার জন্য ও একটা বিশাল জিনিস পাঠিয়ে দিচ্ছে। আমরা কি করবো, কন্ট্রোল শিফট এবং উইন্ডোজ শিফট আর এস চাপ দিলে স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। তো আমি স্ক্রিনশটটা নিয়ে এখানে এটাকে পেস্ট করে রাখবো, এটা আমার নোটের জন্য লেখা, তাই না? এবং আমার নোটের জন্য যেহেতু লেখা, তো এটাকে আমি এরকম পেস্ট করতেই পারি। এখানে আমি লিখে রাখলাম যে ঠিক আছে কি কি হবে যদি আমি অ্যানিলিং টাইম বাড়াই, তাহলে লঙ্গার টাইম এলাও করবে, মোর শর্টার টাইম। তো এগুলোর উপর ভিত্তি করে আমি একই পদ্ধতিতে যে লঙ্গার টাইম হলে কি হয়, শর্টার টাইম হলে কি হয়, আমাকে এগুলো লিখতে হবে, লিখে আমি রেডি থাকবো। এখন এগুলো যে রেডি হয়েছে, চ্যাট জিপিটি হেল্প কেমনে নিবো আমরা দেখাচ্ছি। তো চ্যাট জিপিটি কে আমরা পাল্টা প্রশ্ন করব যে সিন্স উই হ্যাভ the following limitations, what could be a good way to propose a monolayer graph under similar setup or condition? কেন লিখলাম এটা আন্ডার সিমিলার সেটআপ অর কন্ডিশন? লিখলাম এই কারণে, কারণ ওই প্রফেসরের ল্যাবে ওই যন্ত্রটাই আছে, তাই না? আমি তো মনোলেয়ার গ্রোথ 100 ভাবে বানাইতে পারি, আকাশ খুব শূন্য এসে কিন্তু লাভ নেই, আমাদের রিয়েলিস্টিক থাকতে হবে। প্রফেসরের কাছে এই যন্ত্রই আছে, ওই কন্ডিশনই আছে, সুতরাং ওই কন্ডিশন দিয়ে আমাকে সমাধানটা বের করতে হবে। এখন ও বলতেছে যে আচ্ছা ওরা যেহেতু জুল হিটিং করছে, সো মডিফাই গ্রোথ টাইম টু কন্ট্রোল থিকনেস, ওরা বলছে যে এই জিনিসগুলাই করতে হবে। সো এখন আমরা কি করবো, আমরা প্রফেসরকে পড়ানোর চেষ্টা করবো যে আমরা তাহলে কি করতে পারি, আমরা অফার করতে পারি। তো এখানে আমার অন প্রপোজাল, এখানে আবার প্রপোজাল হিসাবে আমরা এগুলো যুক্ত শুরু করবো যে উই ক্যান প্রপোজ দ্যাট উই, এখন এখান থেকে আমরা শুরু করলাম আমরা কি কি প্রপোজ করতে পারি, মডিফাই গ্রোথ টাইম টু কন্ট্রোল থিকনেস। তো শুরু হয়ে গেল আমাদের লিস্ট। এটার পরে কারেন্ট লিমিটেশন, যে এখন বর্তমানে সমস্যা কি, বর্তমানে সমস্যা হচ্ছে এইসব জিনিসপাতি হচ্ছে, কিন্তু আমরা সলিউশন করার চেষ্টা করব এই জিনিসগুলো দিয়ে। তো এই দুটো যেহেতু আমার সলিউশন, এই দুটাকে আমি মনে করেন যে হাইলাইট করে রাখলাম যে আমরা এই জিনিসগুলো করে দেখার চেষ্টা করতে পারি। কিন্তু তারপরে কি আমরা প্রফেসরকে ইমেল ব্যাক করবো না, আমরা চেষ্টা করবো ইট ইজ হিটিং টাইম 5-10 সেকেন্ডস যে বলছে। তো এই জিনিসটাকে আমরা চেক করার জন্য আবারও ফেরত যাব গুগল স্কলারে, কারণ এতক্ষণ পর্যন্ত যা দেখছি আমরা সেগুলো হচ্ছে গুগলের খেলা, মানে সরি চ্যাট জিপিটির খেলা। কিন্তু আমরা কি করবো এখন, রিয়েল টাইম অপটিক মনিটর এটা যে বলছে এটা আবার ডিফিকাল্ট, যন্ত্রপাতি নাও থাকতে পারে। আমাদের কাছে হচ্ছে যে যেই অফার গুলো আমরা পাইছি, যে এই প্রপোজাল যে দিব আমি, এটা যে বোকাচোদার মতন একটা কথা হচ্ছে কিনা, চ্যাট জিপিটি বোকচোদামি করলো কিনা, এটা বোঝার জন্য আমাকে এই জিনিসটাকে নিয়ে যেতে হবে এরকম যে ওইটার নাম কি, জুল, নিজে তো পারি এই জিনিস আমরা কখনো করি না, কিন্তু জুল হিটিং অফ অ্যামোনিয়াম টেট্রাহাইড্রাইড আছে না, এটাকে কপি করে আমি এখানে দিব, দিয়ে লিখবো মনোলেয়ার, এবং দেখবো যে অন্যরা কি করছে। এরপর এই জিনিসগুলোকে আমরা নিয়ে, পেপার গুলোকে নিয়ে এই পেপার গুলোকে আবার চ্যাট জিপিটি কে পড়াবো, পরে বোঝার চেষ্টা করব যে আমাদের এই আইডিয়া কতখানি কাজের, যদি কাজের হয় তাহলে ভালো, না হলে এটাকে বাদ দিব। এইভাবে আমরা এক একটা পেপারের মধ্যে আর কি কি করা সম্ভব, কি কি করা সম্ভব তা বের করে তারপরে প্রফেসরকে যোজনা বানিয়ে দিব। এটা হচ্ছে আমাদের একটা ওয়ে কিভাবে পেপার পড়তে হয়, বা কিভাবে পেপার পড়লে অনেক অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করা সম্ভব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইভাবে এটা করা। এখন দেখা যাক আমাদের যে আমি আমার কাছে ওয়ার্ড ফাইলটা খুলছিলাম, এখন আমার কাছে কতগুলো জিনিস, এবং এটাকে যদি আপডেট টেবিল দিই, দেখেন কি সুন্দর একটা জিনিসে পরিণত হলো। এবং এটাকে যদি আমি প্রিন্ট করে আমি যদি এটাকে এখন ছাপাই, তাহলে মনে হবে যে এখানে খুবই উচ্চ মানের একটা কাজ হয়েছে, যে কাজের মধ্যে লেখা আছে কি কি করা সম্ভব, প্রফেসরকে চোদনা বানিয়ে দেবো। তো
এইভাবে আমাদেরকে আগাইতে হবে যাতে করে পেপারের গ্যাপ খুঁজে বের করতে পারি। এই কাজটা করতে আমার যতটুকু সময় লাগছে আমি কিন্তু পুরোটা সময় আমি ইচ্ছা করে একটা জিনিস টানতেছি না কাটতেছিও না, যে কয় মিনিট লাগছে ওই কয় মিনিটই লাগছে। কিন্তু আমি যদি এখন বসে বসে পেপার পড়তে যাইতাম, এই পেপারে প্রতিটা জায়গাটা চিপায় চুপাই, যেখানে এই ইন মেমোরি কম্পিউটিং জিনিসটা আসলে এক্স্যাক্টলি কি, ইন মেমোরি কম্পিউটিং চিপস কি, আমি শুনে যে ইংরেজিটা বুঝতেছি সেই ইংরেজি নিঃসন্দেহে না, এটা আরো ডিপার মিনিং আছে আমাদের ফিল্ডের মধ্যে নিশ্চয়। ব্যালিস্টিক্স, ব্যালিস্টিক 2D ট্রানজিস্টর কারা জানি না, আমি কি প্রত্যেকটা জিনিস সার্চ করে করে আগাবো নাকি, এত সময় দেওয়া যাবে না। 10 মিনিটের মধ্যে এই পেপার সম্পর্কে মোটামুটি একটা খুবই কম্প্রিহেন্সিভ আইডিয়া তৈরি হয়ে যাবে, যেটা এখানে আছে আর কি। তারপরে আমি আমার ওন নোট লেখা শুরু করবো। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমার নিজের নোট লেখা শুরু করা, যে আমি আসলে এখানে কোন জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি। তো বেসিক্যালি যেই পেপার যেই বিষয়ের উপরই হোক না কেন, কম আর বেশি আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে। আমাকে কি করতে হবে, ওদের মেথোডোলজি বোঝার দরকার নাই। আমি কিন্তু জানি না জুল হিটিং কি করে, কারণ আমি নিজেও জানি না, এটা আমার মেকানিক্যাল ফিল্ডের হইলো আমার জানার দরকারও নাই, কিছু একটা করে আর কি। জুল হিটিং বলে কিছু একটা আছে যেটা দিয়ে ওরা MOS2 বানাইতে পারতেছে, এটা হচ্ছে বড় কথা। এর জন্য কিন্তু তারপরে এখানে নোটে কেন লিখছি আমি, আমি ক্যারেক্টারাইজেশনের মধ্যে আমি জানি অনেকগুলো ক্যারেক্টারাইজেশন, কিন্তু ইলেকট্রিক্যাল টেস্টিংয়ের যে মেমোরি স্টোরেজ জিনিসপাতি আমি জানি না, তাতে কি তারপর লিখে রাখা হয়েছে এই কারণে, কারণ 5টা যখন আমি ভিন্ন ভিন্ন জিনিস দেখবো, তখন আমার এই 5টা জিনিসেরই যখন এরকম জিনিস দাঁড়া যাবে না, সবগুলো কিন্তু এরকম 1 2 3 4 5 এর সবগুলোতে আপনি দেখবেন যে অনেকগুলো এরকম এরকম টাইপের লেখা, এই যে একের কিন্তু লেখা এগুলো সবই নাম্বার 1 পেপারের কিন্তু এতগুলো লেখা, এরকম টাইপের যখন 5টা যখন পেপারের আমার নিজের নোট হয়ে যাবে, তখন এই 5টা নোটকে আমি আবার নিয়ে যে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবো যে ভাই এই 5টা জিনিসপাতি যে পেলাম, এর মধ্যে 1 নম্বরের তমক জিনিসটাকে 3 নম্বরের তমক জিনিসটা সম্ভব নাকি ঠিক করা, কারণ কি এগুলো সেম ল্যাব থেকে আসছে, একই প্রফেসরের পেপার। এরকম ভাবে জিনিসগুলো কাজে লাগে, কিন্তু সেই জন্য আমাকে এই তথ্যগুলোকে রাখতে হবে। এই তথ্যগুলো খুব যে লাগবে আমার প্রফেসরের মাথা ঘুরে দিতে হবে তা না, কিন্তু এই তথ্যগুলোর মধ্যে জিনিস আছে যে এটা আমি অফার করতে পারি, যে প্রফেসর আমি তমুক জিনিস করতে চাই এবং তোমাদের কাছে তো এই জিনিস আছে, সো আমরা চেষ্টা করি না কেন এই জিনিসটা করার, এরকম আর কি। তারপর রেজাল্ট গুলো যে আছে, এই রেজাল্ট গুলো একই কারণে, যে রেজাল্ট গুলো খুব যে আমার বুঝতে হচ্ছে সবসময় তা না, কিন্তু এই রেজাল্ট গুলোর ভিত্তিতে আমাকে নতুন ক্রিটিক দেওয়া হয়েছে, যে ক্রিটিকের অনুসারে আমি কি করতেছি, নোট লিখতেছি এটা করা সম্ভব কিনা, এবং সেই নোটের অংশ থেকে এই যে শব্দটা পাওয়া গেছে মনোলের MOS2, এটা কিন্তু আমার পেপারে ছিল না, চ্যাট জিপিটি আমাকে হেল্প করছে এই শব্দটা পাওয়ার জন্য। এই শব্দটা পাওয়ার পর এই শব্দটাতে আমি সার্চ করতেছি গুগল স্কলারে, যাতে আমি দেখতে পাই যে অন্যরা কি করছে, অন্যরা যেটা করছে সেটাকে আমি আবার কি করব, আমার প্রপোজালের মধ্যে ঢুকাবো, যে অমুক গ্রুপ তো তমুক করেই আছে, আপনি তো তমুক করেন না, আমরা কি এটা চেষ্টা করতে পারি। তখন প্রফেসর বুঝতে হবে শালারপুত্র মাল আছে, বুঝতে পারছে কি করা দরকার। এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ে যে আসলে কিভাবে আমরা রিসার্চ পেপার পড়বো এবং দ্রুততার সাথে একটা রিসার্চ পেপার উপর নোট করে ফেলবো, একদম আননোন টপিকের উপরে ডিপ ধাপ করে আমরা একটা নোট বানিয়ে ফেলতে পারি। তবে ভুলেও এটা কপি পেস্ট এইটাকে আমি সরাসরি প্রফেসরের কাছে দিতে পারবো না, তাহলে কট খেয়ে যাবো, ওর কাছে তো টার্নিটিন আছে, বুঝতে পারবে চ্যাট জিপিটি দিয়ে লেখাইছি। সো আমি দিব কোন জিনিসগুলো, যেগুলো আমার ওন নোট হিসেবে লিখতেছি আমি, সেগুলোকে আমি মডিফাই করে দিব। এটা হচ্ছে বেসিক অফ রিডিং পেপারস।